আচ্ছা, আপনার একটা কথা আমাকে শোনান তো, ইলমে দিন শিক্ষা করা ফরজ না সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব? ফরজ বাবা। নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ। তো শিক্ষা করছেন। এখন দেখা যাচ্ছে বাপ ছেলেকে বলছে, এ মিঠু, কি গো আবু, আরে বেটা সিগারেট নিয়ে আই তো। এই দৌড়ছে বেটা সিগারেট আনার জন্য দোকানে সিগারেট নিয়ে এসে, আর বাপ বেটার সামনে সিগারেটটা ধরিয়ে ফুঁক মারছে বেটার সামনে। বেটা শিখবে কি শিখবে না ভাই? বেটা শিখবে কি শিখবে না? এই যে মাদ্রাসা, শুধু মেয়েরা পড়ছে, যেগুলো ছেলের মাদ্রাসা, সেই ছেলের মাদ্রাসাতে আপনারাও পড়তে পারেন। পড়তে পারে কিনা মানুষ? আরে কথা বলবেন, মাইক ধরেন। পড়তে পারে কিনা ভাই? আর নামাজি যেগুলো, কিছু জন নামাজি আছে, এদেরকে দেখেন মসজিদে নামাজ পড়ছে 72 বছর থেকে, কিন্তু এখনো পর্যন্ত আত্তাহিয়াত, অনেক নামাজি আছে তাদের আত্তাহিয়াত হয় না। এই মৌলানা সাহেব, এক জায়গাতে জালসা করতে গিয়েছিলাম, বাবু জানেন। আর জালসা করতে গিয়ে আমাকে যখন টাকা পয়সা দিয়ে বিদায় করছে, তো বলছে, মৌলানা সাহেব দুঃখের বিষয় যে আমাদের গ্রামে 3টা ভাগ হয়ে গেছে। তো ভাগ হতো না বাবু, ভাগ হয়েছে এই জন্যই যে কি বলছে, নামাজি বেড়ে গেছে, তার জন্য ভাগটা বেশি হয়ে গেছে। নামাজি বেড়ে গেছে বলে 3 ভাগ হয়ে গেছে। এটা কোনো ব্যাপার হলো? বলে কেমন করে? বলে নামাজি যখন বাড়েনি সেই সময়তে কিন্তু, নামাজি যখন বাড়েনি সেই সময়তে কিন্তু নামাজিগুলো বেনামাজিগুলো ভয় করতো যে মসজিদ যাব তো জানি না নামাজ পড়তে পারবো কি পারবো না, ইমাম সাহেবকে দেখে ভয় লাগতো, নামাজিদেরকে সম্মান করতো, ভয় লাগতো। আর এখন নামাজি যেগুলো ছিল না, ওরা নামাজি হয়ে গেছে, ওরা বলছে, তোর নামাজ হয়েছে, ই বলছে তোর নামাজ হয়েছে, এই বলে 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 কিন্তু নামাজি ঝগড়া হয়ে 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 3টা ভাগ হয়ে গেছে। হে মুসলমান ভাইয়েরা, আমার আব্বা জানেরা, একটা হিন্দু লোক গান বলছে। কি গান বলছে? হাম বলে তুম বলে, এই গানটা বলছে। হাম বলে তুম বলে। ওকে বলছি, চাচা এই গানটা যে আপনি বলছেন, তো গানটা এই বয়সে আপনি গানটা পেলেন কোথায়? বলে মোবাইলে। আমার বেটা একটা মোবাইল নিয়ে দিয়েছে, রাজস্থানে আমার বেটা চাকরি করছে ছেলে, তাই আমাকে একটা মোবাইল নিয়ে দিয়েছে, এই মোবাইলটা দেখে দেখে মুখস্থ করছি। চাচা কতটা গান মুখস্থ করেছেন এরকম করে? তো বলছে মোটামুটি 70টা। বুড়াটাকে জিজ্ঞেস করছে, তো বুড়াটা বলছে যে 70টা মোবাইল দেখে দেখে। ভাইরা আমার, বন্ধুগণেরা আমার, মা বোনেরা, একটা যেন বয়স্ক লোক যদি এরকম করে 70টা গান মুখস্থ করে, 70টা গান মুখস্থ করে নাই, বাবা গা আল্লাহর কসম বলি, আপনি যদি মোবাইলটা নিয়ে, ছেলের মোবাইল নিয়া, এই মুসলমান, ছেলের মোবাইল নিয়ে যদি সূরাগুলো ডাউনলোড করে একটা সূরা যদি মুখস্থ করেন মুসলমান, 70টা সূরা আপনার মুখস্থ হবে আপনার 30 দিনে। আপনি যদি মোবাইলটা নিয়ে সূরাগুলোকে দেখেন তো মুখস্থ হবে না, কিন্তু মুখস্থ করার সময় আপনার কাছে নেই। বাবা আমার, মা বোনেরা, ভাইয়েরা, দিনের পরিজনে যে এই মাদ্রাসায় বাচ্চা মেয়েরা পড়ছে, এই বাচ্চা মেয়েদের সম্মান আমার নবী দিয়েছে।
আমার নবী সম্মান দিয়েছে গো, নবী মুস্তাফার সম্মান মেয়েদের প্রতি কোথায়? ও বাবা মুসলমান, এ বাবা, যখন মক্কা নগরে যখন ছেলেদের মেয়েদের পেট থেকে যখন মেয়েরা পয়দা হতো, মেয়েদের পেট থেকে মেয়ে পয়দা হতো, সেই সময় মক্কা নগরে কিন্তু মেয়ে যদি হয়ে যায় তাকে মাটির তলে দাফন করে দেওয়া হতো, এবং যদি ছেলে হয়ে যেত তাহলে ঢোল বাজনা বাজিয়ে আনন্দ কিংবা খুশি মানাইতা। বাবা আমার, যেমনি মেয়েদের পেট থেকে মেয়ে জন্ম নিত, মেয়েদেরকে জিন্দায় দাফন করে দেওয়া হতো। ও মুসলমান, মেয়েরাকে জিন্দায় দাফন করে দেওয়া হতো। ও মা খালারা, আপনাদের কথা বলছি, মক্কা নগরে মেয়েদের পেট থেকে যদি মেয়ে পয়দা হয়ে যেত তো জিন্দায় দাফন করে দেওয়া হতো। এই সম্মানটা কে বাঁচিয়েছে মা? কে বাঁচিয়েছে আব্বা? এই সম্মানটা বাঁচিয়েছে আমার দয়ার নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেমন করে বাঁচিয়েছেন তবে শোনেন। মেয়েদেরকে জিন্দায় দাফন করে দেওয়া হতো। কেমন করে মেয়েদেরকে দাফন থেকে তিনারা উদ্ধার পেলেন? একটা সাহাবীর নাম ছিল দাহিয়া কালবি। কি নাম? সুবহানাল্লাহ। সেই চাঁদ মাখা, চাঁদের চাইতে সুন্দর নবী, আকাশের চাইতে সুন্দর নবীর দরবারে যার চেহারা চাঁদের চাইতে উত্তম, বলুন সুবহানাল্লাহ। তার জন্যই তো কবি বলেছেন কি জানেন?